ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। এক সময় এক জারের মনে একটা প্রশ্ন জেগেছিল, অর্থাৎ জার বলতে কি বললাম, রাশিয়ার সম্রাট, এম্পেরর, তাকে জার বলা হয়। তাহলে রাশিয়ার যে সম্রাট ছিলেন তার মনে প্রশ্ন জেগেছিল দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময়ই জানতে পারতেন, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, কোনো কিছু বা সব কিছু শুরু করার। অর্থাৎ জারের মনে কি প্রশ্ন জেগেছিল যে তিনি যদি কোনো কিছু শুরু করার সঠিক সময়টা জানতে পারতেন, ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু ওয়ার দি রাইট পিপল, কারা হচ্ছে সঠিক ব্যক্তি, টু লিসেন টু, যাদের কথা শুনতে হবে, অ্যান্ড এবং হোম টু অ্যাভয়েড, কাদেরকে এড়িয়ে চলতে হবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন গেল। তাহলে প্রথম প্রশ্ন ছিল যে কোনো কাজ আরম্ভ করার সঠিক সময় কী, সেটা যদি তিনি জানতে পারতেন। দ্বিতীয় প্রশ্ন কি, কাদের কথা শুনতে হবে আর কাদেরকে এড়িয়ে চলতে হবে বা কাদের কথা তিনি শুনবেন না, এটা যদি জানতেন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, যে তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, হি উড নেভার ফেল, তাহলে তিনি কখনোই ব্যর্থ হতেন না, ইন অ্যানিথিং, কোনো কিছুতেই, হি মাইট আন্ডারটেক, যেটা তিনি দায়িত্ব নিতেন বা কোনো কাজে তিনি অংশ নিতেন। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর যদি তিনি জানতেন তাহলে তিনি কখনোই কোনো কাজে ব্যর্থ হবেন না বা তিনি সবসময় সফল হবেন। এইটা ছিল জারের প্রশ্ন। তাহলে সেই 3টে জিনিস কী কী? অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তাটাই, অর্থাৎ এই যে প্রশ্ন 3টে তার মনের মধ্যে কি হলো, বসে গেল। সবসময় এই প্রশ্নের কথাগুলোই যার ভাবছে, যদি আমি এই 3টে প্রশ্নের উত্তর পাই বা আমি কীভাবে পাবো তাহলে আমি সবসময় সফল হতে পারবো, এই প্রশ্নগুলো কিন্তু তার মাথায় সবসময় ঘুরঘুর করছে। হি হ্যাড ইট প্রোক্লেমড মিন ঘোষণা করে দেওয়া, জানিয়ে দেওয়া সমগ্র রাজ্য জুড়ে। তো হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তাহলে সে তার সমগ্র রাজ্য জুড়ে এটা ঘোষণা করে দিল বা জানিয়ে দিল, ঢিরি পিটিয়ে দিল। যেমন ধরো সেল টেল দিলে, মুরগি টুরগি যেমন সেল দিলে যেমন চলে আসে, ঠিক আছে, তো সেরকম জানিয়ে দিল তার সমগ্র রাজ্যে। দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, যে তিনি একটা ভালো রকম পুরস্কার দেবেন, টু অ্যানিওয়ান, যে কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শিখিয়ে দেবে বা জানিয়ে দেবে বা বলতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের জন্য সঠিক সময়টা কী, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপুল, এবং সব থেকে প্রয়োজনীয় বা দরকারি মানুষজন কারা, অ্যান্ড এবং হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানতে পারবেন, হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তাহলে যার কী করলেন, তার সমগ্র রাজ্য জুড়ে ঢিরি পিটিয়ে দিলেন বা ঘোষণা করে দিলেন যে যদি কোনো ব্যক্তি তাকে এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারে সঠিকভাবে তাহলে তিনি তাকে একটা ভালো রকম পুরস্কার দেবেন। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, যে দ্বিতীয় ক্যারেক্টার বলেছিলাম কিছু পণ্ডিতগণ, তো লার্নড মেন কেম টু দ্য জার, এই কথা শুনে যখনই ধরো কিছু পণ্ডিত ব্যক্তি এই কথা শুনলো, এই ঢিরির কথা শুনলো, যেমন যারা কম দামে মুরগি খাবে, ঠিক আছে, সেল দিলেই যেমন সঙ্গে সঙ্গে ছুটবে, সেলের জায়গাতে সেই রকম এরাও ধরো পণ্ডিত ব্যক্তি কিছু পাবার আশায় আছে রাজার কাছ থেকে। তো যখন এরা শুনলো সঙ্গে সঙ্গে কী করলো, রাজার কাছে চলে গেল। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা প্রত্যেকেই উত্তরগুলো আলাদা আলাদাভাবে দিল। অর্থাৎ এই যে পণ্ডিতগণ গিয়েছিল তাদের উত্তর কিন্তু সবার এক হয়নি, সবার উত্তর আলাদা আলাদা ছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড দ্যাট, অর্থাৎ অনেক পণ্ডিত গিয়েছিল, তাহলে সাম সেড দ্যাট অর্থাৎ কয়েকজন পণ্ডিত কী বলল, টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে হলে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের, অর্থাৎ প্রত্যেকটা কাজের কোনো সঠিক সময় জানতে হলে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেইজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, তাহলে একজনকে কী করতে হবে, যদি সে কোনো কাজের সঠিক সময় জানতে চায় তাহলে তাকে আগের থেকে দিনের, মাসের এবং বছরের একটা কী করতে হবে, টেবিল অর্থাৎ তালিকা তৈরি করতে হবে, একটা ছক বানিয়ে নিতে হবে। যেমন ধরো তোমরা পড়াশুনো করার সময় স্কুলে যেমন একটা নির্দিষ্ট রুটিন থাকে, বা বাড়িতে ধরো অনেকেই একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে নিয়ে সেই সময় অনুযায়ী পড়ে, তো সেরকম কি বলছে, একটা রুটিন করে নিতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং খুব জোর দিয়ে
বা খুব কঠোরভাবে সেই রুটিন অনুযায়ী তাকে জীবনযাপন করতে হবে। অনলি দাস, শুধুমাত্র তাহলেই, সেট দে, তারা জানিয়ে দিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে যে কোনো কাজ সেটা সঠিক সময়ে করা যাবে। এবার অন্য পণ্ডিতরা কী বলছে দেখো এই একই প্রশ্নের উত্তরে। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা কি জানালো? ডিক্লেয়ার মানে ঘোষণা করা, অর্থাৎ তারাও জানিয়ে দিল, অন্য যে পণ্ডিতদের বাকিরা যারা ছিল তারা কি বলছে, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড মিন আগের থেকে, ঠিক আছে? তাহলে আগের থেকে এটা নির্ধারণ করা বা ঠিক করা অসম্ভব। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের সঠিক সময়, অর্থাৎ অন্য পণ্ডিতরা কী বলছে যে আগের থেকে কোনো কাজ করার সঠিক সময় কি সেটা ঠিক করা সম্ভব নয়। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, কিন্তু তাই বলে কোনো ব্যক্তির অলসভাবে সময় কাটিয়ে দেওয়া ঠিক নয়। অর্থাৎ তারা কি বলছে যে আগের থেকে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করা ঠিক নয়, তো ঠিক সেই রকমই যে ঠিক নয় বলে সে যে হাত পা গুটিয়ে বসে থাকবে অলসভাবে, সেটাও কিন্তু ঠিক নয়, তাকে কোনো না কোনো কাজ করতে হবে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট, একজনকে সবসময় মনোযোগী হতে হবে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যে যা কিছু ঘটে চলেছে তার প্রতি। নেক্সট দেখো, অ্যান্ড দেন, এবং তাহলেই, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তাহলে যেটা সব থেকে দরকারি বা প্রয়োজনীয় সেটা সহজেই করা যাবে। আদার্স এগেইন সেইড দ্যাট, আবার অন্যরা পুনরায় বলল, অর্থাৎ আরও যে পণ্ডিতরা আছে তারা আবার কি বলছে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যাই হোক না কেন জারকে সবসময় মনোযোগী হতে হবে যা কিছু ঘটে চলেছে তার প্রতি। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি, একজন মানুষের পক্ষে এটা সঠিকভাবে নির্ধারণ করা অসম্ভব। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের সঠিক সময়, অর্থাৎ অন্য পণ্ডিতরা কী বলছে যে যারকে যা কিছু ঘটে চলেছে, তার চারপাশে যা কিছু ঘটে চলেছে সেইগুলোকে সবসময় তাকে মনোযোগী থাকতে হবে, কি ঘটছে না ঘটছে সেগুলো সবসময় তাকে খেয়াল রাখতে হবে, তাহলে তিনি পারবেন। আবার তারাই কি বলছে যে আবার একজন ব্যক্তির পক্ষেও কিন্তু কোনো কাজের সঠিক সময়টা নির্ধারণ করা সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। বাট দ্যাট শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু যদি তার কাছে কোনো একটা জ্ঞানী পরিষদ থাকে, অর্থাৎ এরা নিজেদের জায়গা করছে, কি বলছে যে যদি ওই জারের কাছে একটা জ্ঞানী ব্যক্তির সমষ্টি থাকে, কয়েকজন জ্ঞানী ব্যক্তি সবসময় তার চারপাশে ঘুরঘুর করে, তাহলে কি হবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, তাহলে তারা তাকে, অর্থাৎ ওই জারকে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করতে সাহায্য করবে সব ক্ষেত্রে। অর্থাৎ কী বলে যে ধরো কোনো কাজ কোনো ব্যক্তি করতে যাচ্ছে, সে হয়তো একা একা তো সব ক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে ডিসিশন নেওয়া যায় না, তো এরা সেই কথাই বলছে যে সমস্ত ক্ষেত্রে তো যার একা একা সিদ্ধান্ত নিতে পারে না সব কাজের ক্ষেত্রে, তো এমন কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে অন্য ব্যক্তিদের পরামর্শের প্রয়োজন হয়। তো যদি যারের কাছে কিছু ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি থাকে, ওয়াইজ ম্যান থাকে, তাহলে কি হবে, তারা খুব সহজেই সেই জারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, তারাও কিছু পরামর্শ দেবে, অ্যাডভাইস দেবে, সেই অনুযায়ী যার সিদ্ধান্ত নেবে। বাট দেন এগেইন আদার্স সেড, কিন্তু আবার অন্যরা বলল, আবার মানে সেই তর্কাতর্কি চলছে আর কি, একজন বলছে আবার আর এক দল বলছে, এদের মধ্যে সিদ্ধান্ত ঠিক হচ্ছে না, তাহলে আবার অন্য পার্টি কী বলছে, দেয়ার ওয়ার সাম থিংস, এমন কিছু ক্ষেত্র আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর এ কাউন্সিল, যে বিষয়গুলো কোনো একটা কাউন্সিল অর্থাৎ পরিষদের উপরে ছাড়া যায় না, অর্থাৎ এমন কিছু ক্ষেত্র আছে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়, যে রাজা যেখানেই যাবে সেইখানেই যে কাউন্সিল বা যে জ্ঞানী ব্যক্তিরা ওর পিছনে পিছনে ঘুরে বেড়াবে তা তো নয়, তো সেই ক্ষেত্রে কি হবে তাহলে, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, কিন্তু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে তৎক্ষণাৎ অর্থাৎ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়, যে অন্য কারোর পরামর্শ নেবো এমনটা সম্ভব হয় না, তাহলে সেই ক্ষেত্রগুলো কি হবে, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে সেই কাজটা করব কি করব না, এই সিদ্ধান্তটা কি আমাদেরকে সঙ্গে সঙ্গে নিতে হয়, এমন কিছু ক্ষেত্র আছে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটা ঠিক করার জন্য ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে, বিফোর হ্যান্ড, আগের থেকে অর্থাৎ পূর্বে থেকে অবশ্যই একজনকে জানতে হবে,
হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কী ঘটতে চলেছে। অর্থাৎ যখন আমরা কোনো কাজ করব তখন কি আমাদেরকে আগের থেকে জানতে হবে যে যদি আমি এই কাজটা করি, এই সিদ্ধান্তটা নিই, তাহলে এর পরে কী ঘটতে পারে, এটা আমাদেরকে আগে থেকে জানতে হবে এবং সেই ক্ষেত্রে আমি তৎক্ষণাৎ সিদ্ধান্তটা নিতে পারবো। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, একমাত্র জাদুকরেরাই, ম্যাজিশিয়ানস মিনস জাদুকর, তো একমাত্র জাদুকরেরাই হু নো দ্যাট, যেটা এরা যারা এটা জানে বা এটা বলতে পারে। তাহলে ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেটা তো একমাত্র জাদুকরেরাই বলতে পারে, ম্যাজিশিয়ানরাই বলতে পারে, আমরা তো আর বলতে পারবো না। তো তার জন্য বলছে এটা একমাত্র জাদুকরেরাই বলতে পারে। অ্যান্ড এবং দেয়ার ফোর, সেই কারণেই ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, সঠিক সময়টা জানতে হলে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের, তাহলে প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে অবশ্যই একজন জাদুকরের সঙ্গে বা জাদুকরদের সঙ্গে পরামর্শ করতে হবে বা পরামর্শ করা উচিত। তাহলে কি হলো, এই দেখো প্রথম প্রশ্নটার কিন্তু বিভিন্ন রকমের উত্তর এলো, তাই তো? কোন উত্তরটা ঠিক হবে সেটা কিন্তু সঠিকভাবে কোনো পণ্ডিতগণ বলতে পারলেন না। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দি অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন্স, তাহলে ঠিক একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নটারও কিন্তু বিভিন্ন রকমের উত্তর এলো। অর্থাৎ প্রথম প্রশ্নটা যেমন উত্তর ফিক্স হলো না, কোন সিদ্ধান্তটা নেবে বা কাদের কথা মানবে সেটা যেমন ঠিক হলো না, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু উত্তর আলাদা আলাদা এলো। দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, যে কারা তার সব থেকে দরকারি মানুষ, কাদের কথা শুনবে কাদের কথা শুনবে না, এটা ছিল তার প্রশ্ন। তো এই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের উত্তর এসছে। সাম সেড দ্য পিপুল দ্য জার মোস্ট নিডেড, কেউ কেউ বলল যারা সব থেকে প্রয়োজনীয় মানুষ বা দরকারি মানুষ, ওয়ার হিজ কাউন্সিলর্স, তারা হলো সেই সভা পরিষদ, অর্থাৎ তার যে পরিষদ, রাজসভার যে পরিষদ, পণ্ডিত ব্যক্তিরা থাকে, তারা হচ্ছে সব থেকে দরকারি মানুষ, কারণ তারা তাকে বিভিন্ন সময়ে বিপদে আপদে পরামর্শ দেবে। আদার্স, অন্যরা, দ্য প্রিস্ট, অন্যরা আবার কি বলছে যে না, কাউন্সিলর্সরা নয়, অর্থাৎ এই সভা পরিষদের লোকরা নয়, এরা হচ্ছে কি পুরোহিতরা হচ্ছে রাজার সব থেকে কাছের মানুষ বা এই জারের সব থেকে দরকারি মানুষ। আদার্স, দি ডক্টরস, অন্যরা আবার কি বলছে না, এরাও নয়, ডাক্তারেরা হচ্ছে জারের সব থেকে দরকারি মানুষ, প্রয়োজনীয় মানুষ। হোয়াইল সাম সেড দি ওয়ারিয়র্স ওয়ার দি মোস্ট নেসেসারি, আবার ঠিক সেই সময় অন্যরা আবার বলে উঠল যে না, সব থেকে দরকারি মানুষ হচ্ছে কারা, ওয়ারিয়র্স মানে কি যোদ্ধা, তাহলে সব থেকে দরকারি মানুষরা হচ্ছে কি যোদ্ধারা, কারণ তারা যুদ্ধে রাজাকে সাহায্য করবে, যুদ্ধতে রাজাকে জয়ী করবে, ঠিক আছে? তো তারাই হচ্ছে রাজার সব থেকে কাছের মানুষ বা রাজার সব থেকে দরকারি মানুষ, তাই তাদের কথা রাজার শোনা দরকার এবং তাদেরকেই সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত। এবার হচ্ছে দেখো, তাহলে কী পেলাম, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু সঠিকভাবে পাওয়া গেল না। 3 নম্বর কোশ্চেন, টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন মিনস পেশা, প্রফেশন, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ পেশাটা কী ছিল? সাম রিপ্লাইড দ্যাট, কেউ কেউ উত্তর দিল যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই বিশ্বের বা এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান। আদার্স সেড, অন্যরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার মিনস ওয়ার, যুদ্ধ, ঠিক আছে? তাহলে অন্যরা কি বললো, স্কিল মানে কি দক্ষতা, তাহলে যুদ্ধের দক্ষতা, সেটাই হচ্ছে সব থেকে ভালো অকুপেশন বা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেন, অন্যরা পুনরায় বলে উঠল, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যে এটা হচ্ছে অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে রিলিজিয়াস ওয়ারশিপ, অর্থাৎ উপাসনা করা, ধর্মীয় উপাসনা করা, অর্থাৎ ঈশ্বরের পূজা অর্চনা করা, ঈশ্বরের আরাধনা করা, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ একজন জারের। তাহলে কী হলো, 3টে প্রশ্নের কোনোটারই কিন্তু সঠিক উত্তর এলো না, বিভিন্ন রকমের উত্তর পাওয়া গেল। এখন তাহলে জার কী করবে সেটাই দেখার। অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা হওয়ায় বা ভিন্ন ভিন্ন হওয়ায়, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের কারোর সঙ্গে একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং তিনি সেই পুরস্কারটা, অর্থাৎ যেটা তিনি আগে ঘোষণা করেছিলেন কি, যদি কেউ সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে কি একটা ভালো রকম পুরস্কার দেওয়া হবে। তো যেহেতু কেউ বা কোনো পণ্ডিতগণ ভালো বা সঠিক উত্তর ওকে দিতে পারেনি, তো তার জন্য কি তিনি কাউকেই কোনো রকম পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স,
টু হিজ কোশ্চেন্স, কিন্তু তখনও তিনি তার সেই প্রশ্নগুলির সঠিক উত্তর খুঁজে পেতে চান বা খুঁজে পাবেন এরকম একটা আশা তার মনের মধ্যে আছে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। কনসাল্ট মানে কি? পরামর্শ করা। তো তিনি কি ঠিক করলেন? ডিসাইডেড অর্থাৎ তিনি ঠিক করলেন বা স্থির করলেন যে তিনি একজন সন্ন্যাসীর পরামর্শ নেবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। রিনাউন্ড মিন্স ফেমাস, অর্থাৎ যিনি খুব স্বনামধন্য। তাহলে কী জন্য স্বনামধন্য? ওয়াইডলি মানে কি? ব্যাপকভাবে স্বনামধন্য। ফর হিজ উইজডম, জ্ঞানের জন্য। অর্থাৎ যে সন্ন্যাসীটা তার জ্ঞানের জন্য খুব স্বনামধন্য, সবাই তাকে এক নামেই জানে যে ওই সন্ন্যাসী খুবই জ্ঞানী। তো এরকম একজন সন্ন্যাসীর কাছে তিনি যাবেন এবং তার কাছে তিনি এই ব্যাপারে আলোচনা করবেন বা কিছু পরামর্শ নেবেন বা তার কাছে এর উত্তরগুলো জানার চেষ্টা করবেন। দ্য হারমিট লিভড ইন এ উড। এই সন্ন্যাসী একটা বনে বা একটা জঙ্গলে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই পরিত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। এবং তিনি কখনো কোনো সাধারণ মানুষ ছাড়া অন্যদের সঙ্গে কথা বলেননি। অর্থাৎ এই সন্ন্যাসী কি শুধুমাত্র সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতেন। কোনো নামী ব্যক্তি হলে, অর্থাৎ এই যে জার, অর্থাৎ একজন সম্রাট, রাজা, তো তার সঙ্গে তিনি কথা বলবেন না। বা এরকম যে উচ্চপদস্থ ব্যক্তিরা আছেন সমাজে, সেরকম কোনো ব্যক্তির সঙ্গে এই জার কিন্তু এই হারমিট অর্থাৎ এই সন্ন্যাসী কিন্তু কথা বলতো না, শুধুমাত্র সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতো। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস। তাই জার কী করবে? তাহলে যার সঙ্গে যদি ওই সন্ন্যাসী জানতে পারে জারের আসল পরিচয়, তাহলে তো তার সঙ্গে কথা বলবে না। তো জার তার জন্য কী করলো? ছদ্মবেশ নিল। কী করলো? সে কী করলো? এই যে সিম্পল ক্লথস, পুট অন সিম্পল ক্লথস, অর্থাৎ যার সাধারণ পোশাক পরলো, সাধারণ মানুষ সাজলো। অ্যান্ড এবং বিফোর রিচিং দ্য হারমিটস সেল, সেল মিন্স কুটির, হাট, ঠিক আছে? তাহলে সে হারমিটের অর্থাৎ সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগে কী করলেন? ডিসমাউন্টেড মানে কি? গট ডাউন, নেমে যাওয়া। তিনি নেমে পড়লেন। ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে। অর্থাৎ তিনি ওই যে জঙ্গলে ঢোকার আগে কী করেছেন? বাকি যে রাস্তা মানে তার প্রাসাদ থেকে বা তার যে মহল আছে সেখান থেকে জঙ্গল যেখানে সন্ন্যাসীরা বাস করে, তো সেই জঙ্গলে যাওয়ার আগে পর্যন্ত তিনি যে রাস্তাটা অতিক্রম করেছেন সেখানে তিনি তার সঙ্গীদের নিয়ে গিয়েছেন, অর্থাৎ দেহরক্ষীদের নিয়ে গিয়েছেন এবং তিনি ঘোড়ায় চড়ে গিয়েছেন। এবং যখন জঙ্গলের কাছে এলেন তখন কি করলেন? ওই তোমার সন্ন্যাসীটার কুটিরে থেকে কিছুটা দূরে তিনি নেমে পড়লেন ঘোড়া থেকে এবং সাধারণ পোশাক পরলেন। আর কি করলেন দেখো? লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড। বডিগার্ড মিন্স দেহরক্ষী। তো এই রক্ষীদের কী করলেন? তাদেরকে আর এই ঘোড়াগুলিকে তিনি পিছনে রাখলেন, অর্থাৎ তাদেরকে ওখানে থামতে বললেন, ওয়েট করতে বললেন। হি ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি সেখানে একাই গেলেন, অর্থাৎ জঙ্গলের বাইরে। তাহলে এদেরকে রেখে দিয়ে যে আমি যারা সন্ন্যাসীর সঙ্গে কথা বলে আসছি, তোমরা এখানে ওয়েট করো, অপেক্ষা করো। কারণ তারা যদি সঙ্গে যায় তাহলে এত লোকজন দেখে, ঘোড়া দেখে সন্ন্যাসী তো সহজেই বুঝতে পারবে যে কোনো সাধারণ ব্যক্তি নয়। নেক্সট কী ঘটছে দেখো? হোয়েন দ্য জার অ্যাপ্রোচ মিন্স অ্যারাইভড, পৌঁছে যাওয়া। তো যখন জার পৌঁছে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং। হারমিট অর্থাৎ সন্ন্যাসী কী করছিলেন? ডিগিং মানে কি? খুঁড়ছিলেন, কোপাচ্ছিলেন। দ্য গ্রাউন্ড, মাটি কোপাচ্ছিলেন। ইন ফ্রন্ট মানে সামনে। অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরে। তাহলে সন্ন্যাসীর সামনে মানে তার যে কুড়ে ঘর, তার সামনে যে একটু অল্প জায়গা পড়ে আছে, সেখানে তিনি একটা ছোট্ট জমির মতো তৈরি করেছেন। তো সেখানে তিনি মাটি কোপাচ্ছিলেন। সিইং দ্য জার, এই জারকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে সম্ভাষণ জানালেন বা অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি আবার মাটি কোপাতে লাগলেন। অর্থাৎ যখন সন্ন্যাসী দেখলো যে জার এসেছে, এবার তখন তো তিনি জানেন না যে জার, তো সাধারণ ব্যক্তি হিসেবেই নিয়েছে এবং তাকে অভিবাদন জানিয়েছে এবং তারপর তিনি আবার নিজের কাজে মন দিয়েছেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। ফ্রেল মিন্স পেল, ঠিক আছে, ফ্যাকাসে। আর উইক মানে হচ্ছে দুর্বল। তাহলে সেই সন্ন্যাসীর শরীরটা কেমন ছিল? খুব দুর্বল এবং ফ্রেল অর্থাৎ ফ্যাকাসে, তার শরীরে খুব একটা শক্তি নেই, দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, এবং প্রত্যেকবার যখন তিনি কোদাল কোপাচ্ছিলেন, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, এবং তখন তিনি কী করছিলেন? খুব অল্প পরিমাণ মাটি কোপাতে পারছিলেন, ঠিক আছে, লিটিল আর্থ, অল্প পরিমাণ। তো যেহেতু তার বয়স হয়েছে, তিনি খুব দুর্বল এবং যতবারই তিনি কোপাচ্ছিলেন খুব অল্প পরিমাণে কিন্তু মাটিটা উঠছিল।
হি ব্রিথ হেভিলি, এবং কি হচ্ছিল, তিনি খুব গভীরভাবে শ্বাস নিচ্ছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, কারণ তাকে দম লাগছে, বয়স হয়েছে, দুর্বল শরীর। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, জার কী করলেন, তার কাছে গেলেন, মানে যতটা কাছে ছিল তার থেকে আরও কাছে গেল, এবং কি বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স, 3টি প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি সঠিক সময়ে সঠিক কাজটা করব। হু আর দ্য পিপল আই মোস্ট নিডেড, কোন মানুষেরা বা কোন ব্যক্তিরা আমার কাছে সব থেকে প্রয়োজনীয়। অ্যান্ড টু হোম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং সেই কারণে কাদের প্রতি আমার বাকিদের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বা মনোযোগী হওয়া উচিত। অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং প্রথমেই আমার সেই কাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তাহলে জারের মনে যে 3টে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো তিনি কী করলেন, হারমিটকে অর্থাৎ সন্ন্যাসীকে জানিয়ে দিলেন যে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, সন্ন্যাসী এই জারের কথা শুনলেন, বাট কিন্তু অ্যান্সার্ড নাথিং, কোনো উত্তর দিলেন না। অর্থাৎ প্রশ্নগুলো শুনলো, মাটি কোপাচ্ছিল, মাটি কোপাতেই আছে, প্রশ্ন শুনলো কিন্তু কোনো রকম উত্তর দিল না, নো রিপ্লাই। হি জাস্ট স্প্যাট মিন তোমার লালা বা থুতু, ঠিক আছে, সেটা কি করলো, একটু লাগিয়ে নিল, কোথায়, অন হিজ হ্যান্ড, তার হাতে, অর্থাৎ মাটি কোপাচ্ছিল, তার হাতে ধরো যে ফোসকা পড়ে যাচ্ছিল, তো তার জন্য হাতে যাতে কিছুটা একটু আরাম বোধ করে তার জন্য তার হাতে একটু লালা বা থুতু লাগিয়ে নিল। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, রিকমেন্সড মিন পুনরায় আরম্ভ করা, ঠিক আছে, দ্বিতীয়বার শুরু করা। তো দ্বিতীয়বার তিনি আবার কি করলেন, মাটি কোপাতে শুরু করলেন, কোনো উত্তর দিলেন না। ইউ আর টায়ার্ড সেইড দ্য জার, জার বললেন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, অর্থাৎ যেহেতু তিনি বৃদ্ধ, বয়স হয়েছেন, মাটি কোপাচ্ছিলেন, এটা দেখে জার কি বললো, যে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দেন, অ্যান্ড ওয়ার্ক অ্যাহোয়াইল ফর ইউ, এবং আপনার জন্য কিছুটা কাজ করতে দেন। অর্থাৎ যার বলছে যে আমাকে কোদালটা দেন, আমি আপনার হয়ে কিছুটা কাজ করে দিচ্ছি বা মাটি কুপিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস সেড দ্য হারমিট অর্থাৎ সন্ন্যাসী তাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে কোদালটা দেওয়ার পর হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে বসে পড়ল। অর্থাৎ খুব টায়ার্ড হয়ে পড়েছিল, ক্লান্ত হয়ে পড়েছিল, তো জার যখন চাইলো, তো জারকে কোদালটা দিয়ে কী করলো, মাটিতে বসে পড়লো রেস্ট নেওয়ার জন্য। হোয়েন হি হ্যাড ডাগ 2 beads, যখন তার 2টো বিডস অর্থাৎ শাড়ি, ঠিক আছে, মানে বীজ বপনের জন্য শাড়ি তৈরি করছিল। তোমার বিডস বলতে ধরো ওই যে দেখবে সবজি চাষ করলে যেমন হয় না, সবজি চাষ করার সময় কি করে, তোমার এই যে মানে কিছুটা চওড়া করে যে শাড়ি তৈরি করে, তো সেরকম। তাহলে যেটা বলছিলাম, তোমার সবজি চাষ করার জমি দেখলে বুঝতে পারবা, ওই যে লম্বা করে শাড়ি তৈরি করে, ঠিক আছে, একটু চওড়া করে, তো ওই রকমই কী করছে, 2টো বেড অর্থাৎ তোমার ওই শাড়ি তৈরি করে দিল। দ্য জার স্টপড, এবং জার তখন থামলো, মানে যখন ওর 2টো শাড়ি তৈরি করা হয়ে গেল তখন জার থামলো, মানে অনেকটাই টাইম লেগেছে। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, এবং তার প্রশ্নগুলো পুনরায় রিপিট করলো। অর্থাৎ যেহেতু জারের কাছ থেকে কোনো উত্তর পায়নি, তারপরে মাটি কোপাতে শুরু করলো, কাজ করেই যাচ্ছে, যার কোনো উত্তর দিচ্ছে, তোমার হারমিট কোনো উত্তরই দিচ্ছে না। তো অনেকক্ষণ পর তখন কী করছে, পুনরায় যার তাকে আবার প্রশ্নগুলো বললো যে আমার প্রশ্নের উত্তরগুলো দিন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, সন্ন্যাসী পুনরায় কোনো রকম উত্তর দিল না। বাট রোজ মিন্স উঠে দাঁড়ালো, ঠিক আছে, ভার্ব এখানে, এটা কিন্তু ফ্লাওয়ার নয়, ঠিক আছে, তাহলে রোজ রাইজেন সেখান থেকে আসছে, তাহলে বাট রোজ কিন্তু উঠে দাঁড়ালো, ঠিক আছে, অর্থাৎ হারমিট উঠে দাঁড়ালো, উত্তর দিল না। স্ট্রেচড মানে কি, স্ট্রেচড আউট, বাড়িয়ে দিল হিজ হ্যান্ডস, তার হাত দুটোকে, ফর দ্য স্পেড, কোদালটা নেওয়ার জন্য। অর্থাৎ তাকে কোনো উত্তর না দিয়ে তার কাছ থেকে কোদালটা নেওয়ার জন্য আবার হাতটা সন্ন্যাসী বাড়িয়ে দিল।
অ্যান্ড সেড এবং বলল, নাও রেস্ট অ্যা হোয়াইল, তুমি এখন একটু বিশ্রাম করো, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আর আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং সে আবার মাটি কোপাতে শুরু করলো। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, এবং আরও অন্য 1 ঘন্টা, বা আবার 1 ঘন্টা কেটে গেল। কি আর ভালো লাগছে না? এই পেজটা শেষ করে দিই। বেশ, তাহলে কী হলো? 1 hour পাস্ট, অর্থাৎ কোদালটা দিল না, তারপর আরও 1 ঘন্টা মাটি কোপালো। অ্যান্ড অ্যানাদার, তারপর আরও 1 ঘন্টা, মানে আরও 2 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য গাছের আড়ালে অস্ত যাচ্ছিল, অর্থাৎ সূর্য অস্ত যেতে লাগলো, মানে বিকেল হয়ে গিয়েছে। অ্যান্ড এবং দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, অবশেষে জার কোদালটাকে মাটিতে ফেলে দিল, অর্থাৎ জার বিরক্ত হয়ে গিয়েছে। সাইলেন্ট। জার কী হলো? জার বিরক্ত হয়ে গেল যে আমার উত্তর এখনও দিচ্ছে না। এবার মাটি কোপাতে কোপাতে সে বিরক্ত হয়ে গিয়েছে এবং কোদালটাকে সে কী করলো? শেষ পর্যন্ত মাটিতে ফেলে দিল। অ্যান্ড সেড, এবং বলল, মানে আর সহ্য করতে পারছে না, আই কেম টু ইউ ওয়াইজ মেন, হে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে এসেছিলাম ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কিছু দিতেই না পারেন, অর্থাৎ উত্তরগুলো দিতে নাই পারেন, টেল মি সো, তাহলে আপনি সেটা আমাকে বলে দিন। অ্যান্ড এবং আই উইল রিটার্ন হোম, আমি তাহলে বাড়ি ফিরে যাব। তাহলে কী হলো? যার কিন্তু এখনও পর্যন্ত তাকে কোনো রকম অ্যান্সার দেয়নি, তো শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সে কী বলছে, আপনি যদি উত্তর দিতে নাই পারেন তাহলে সেটা আমাকে বলে দিন, আমি বাড়ি চলে যাব।